তৃণমূল সমর্থকের বাড়িতে এলো প্রাণনাশের হুমকি ও ধর্ষণের চিঠি। সবেমাত্র লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে, ফলাফল প্রকাশ হয়েছে, কিন্তু তারই মধ্যে তৃণমূল সমর্থকের বাড়িতে পৌঁছলো প্রাণনাশের ও ধর্ষণের হুমকির চিঠি। তাও একবার দুবার নয়, তিনবার। ভোটের রেজাল্ট বেরোর পরের দিন আমার বাড়িতে একটা চিঠি পাই। সেই চিঠি আমিও বাড়ি ছিলাম না, আমার স্বামীও বাড়ি ছিল না। সেই চিঠিটা আমার স্বামী যখন দরজা খুলে দেখে, ওই চিঠিটা উনি পড়তে জানে না বলে উনি রেখে দিয়েছিল আমাকে। আমি আসার পর আমাকে দেখিয়েছে, দেখাতে আমি পড়ে দেখে আমি পাশাপাশি সব লোকজনকে দেখালাম। দেখিয়ে ওটা আমি যখন একজন আমাদের গ্রামের একজন মেম্বার, তার কাছে গেলাম, সে বললো জিটি করতে হবে। সেইটা আমি নিয়ে কাগজ, আমার এখানে যে উকিল আছে, আমি সেটা আমার পাড়া প্রতিবেশী ভাই সম্পর্কে হয়, তার কাছে গেলাম, বললে হ্যাঁ এটা করতে হবে বলতে। আমি তারপরের দিন যখন জিটি করতে গেলাম, তখন সেই দুপুরবেলায় আবার একটা চিঠি আসে। আমি চলে যাওয়ার পরে বাড়ি ফাঁকা পেয়ে, তারপরে সেই চিঠিটায় আবার হুমকি দিয়েছে যে আমি সবাইকে জানিয়েছি বলে। সেই চিঠির মধ্যে কি লেখা আছে? চিঠিতে লেখা আছে আমার নাতনির প্রাণ হবে, ওকে মেরে ফেলবে বলে প্রথম চিঠিটাই লিখেছে। তারপরে চিঠিটাই লিখেছে ডেট, ইংরাজিতেও লেখা আছে ডেট করে দেবে। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার পথবাতিত্ব গ্রাম পঞ্চায়েতের 92 নম্বর বুথের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, লোকসভা ভোটের রেজাল্টের পরদিনই প্রতবাদিত্য গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা পূর্ণিমা দাসের বাড়িতে হুমকির চিঠি আসে, যেখানে পূর্ণিমা দাসের নাতনিকে প্রাণনাশের হুমকি ও ধর্ষণের কথা লেখা রয়েছে। পরবর্তী সময় বিষয়টি নিয়ে পুলিশকে জানালে আবারও একইভাবে দুবার হুমকির চিঠি আসে বাড়িতে, আর জানিয়ে এখন আতঙ্কে রয়েছে ওই পরিবার। না, এই বিষয়টা নিয়ে আমার কাছে কোনো খবর আসেনি, তো ওরাও আমার কাছে আসেনি। তো আপনি যখন বলছেন, আপনার মুখ থেকেই তো আমি এখন শুনলাম, আপনি যখন বলছেন, তো আমি এই বিষয়টা নিয়ে আমি একটু তদন্ত করছি। তবে ইতিমধ্যেই ওই উড়োচিঠিকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে এলাকায়। ঘটনায় গোটা বিষয় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই চিঠির পেছনে রয়েছে রাজনৈতিক কোনো কারণ, নাকি সম্পূর্ণটাই পারিবারিক অন্য কোনো বিষয়, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।